তোমার দাদু কি করতেন কি? ওনার কাছে তো খুবই অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র ছিল ভাই। ও মোটু সাবধানে আমার বন্ধু, আমার দাদু অ্যাডভেঞ্চার ট্রিপে করতো তো, নতুন নতুন জিনিস খুঁজে বের করা ওনার হবি ছিল ভাই। আরে এই সব জিনিসগুলো কোথাও উধাও হয়ে যাচ্ছে। মাগো! আরে উনি কোনোদিনও গুপ্তধন খুঁজে পাননি, তাই এই বাক্সতে উনি ঘুষি রেখে দিয়েছেন। আরে না না আমার বন্ধু, আমার দাদু খুবই সিরিয়াস প্রকৃতির মানুষ ছিলেন। এই ঘুষিটা রাখা আছে, তাহলে অবশ্যই কোনো ব্যাপার হবে। চলো এই বাক্সটা একটু দেখা যাক। ডক্টর ঝটকা, মনে হয় এটা কোনো গুপ্তধনের নকশা হবে। না ধরো! অর্ধেক নকশা, জন অর্ধেক নকশা নিয়ে পালিয়ে গেছে। এবার কি করব? বুঝতেই পারছি না যে এটা কোন জায়গা। ওই দেখতে হবে একটু ধ্যান দিয়ে। ঠিক বুঝতে পারছি না। অর্ধেক নকশা। নিজেদের মধ্যে ঝগড়া ঝঞ্ঝট কিসের? অর্ধেক নকশা আমার কাছে আর অর্ধেক নকশা তোমাদের কাছে। একসাথে গুপ্তধন খুঁজি আর অর্ধেক অর্ধেক দুজনে ভাগ করে নে। এই গুপ্তধন সরকারের, আর আমরা এটা সরকারকেই দেব। হ্যাঁ, মোটু একদম ঠিক কথা বলেছে। একবার গুপ্তধনটা পেয়ে যাই, তারপর আমি এদের বোম দিয়ে উড়িয়ে দেব আর গুপ্তধন নিয়ে পালিয়ে যাব। আরে কি ভাবছো জন? আমরা রাজি, আমরা রাজি। সরকারকে দিয়ে দিলেও একটা বড় অংশ পুরস্কার স্বরূপ পাওয়া যায় আমাদের জন্য, সেটা যথেষ্ট। চলো সবাই মিলে গুপ্তধন খোঁজো। গুপ্তধন কোথায়? আর কত হাঁটতে হবে? ম্যাপটা মিলিয়ে নাও। এই ম্যাপে কিন্তু কেন লেখা আছে আর আরো কেন দেওয়া আছে? কিন্তু লেখা আছে মানে গুপ্তধন তো এখানে আছে, কিন্তু নিয়ে কিভাবে যাবে? কিংবা গুপ্তধন তো এখানে আছে, কিন্তু খুঁজবে কিভাবে? আরে ওই দেখো আরো, মানে গুপ্তধন এখানে আছে। শিগগিরই চলো। জোরে জোরে দৌড়াও, আরো জোরে দৌড়াও, আমাকে কাঁধে তুলে নাও শীঘ্রই। গুপ্তধন 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 রে! গুপ্তধন 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 পেয়ে গেছি। গুপ্তধন গুপ্তধন রে! নকশাতে কুমির লেখা ছিল। কুমিরের পুকুর কেন ছিল না? আমরা নকশা নিয়ে যে লড়াই করেছিলাম তাতে কুমিরের পুকুর ছিঁড়ে গেছিল, কুমির রয়ে গেছিল। পালাও রে বাবা গো! হিন্দুস্তানের দিব্যি। আরে চিংগাম স্যার, ওদের কি সব দিব্যি টিব্বি দিচ্ছ? ফায়ার করো, ফায়ার! আজ অনেক দিন পর একটু ভালো মন্দ খেতে পাবো। আমাকে খাওয়া এত সহজ ব্যাপার নয়, এত সহজ নয়। আইডিয়া! এই না মোটু, সিঙ্গারা খাওয়ার শুরু হয়ে যাও। সিঙ্গারা! নম 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 নম।
আমাকে এত সহজে চিবোতে পারবে না। হ্যাঁ, আর কে কে খাবে আমাকে? শিগগিরই এসো, চটপট এসো। আরে কেউ এই লোকটার হাত থেকে বাঁচাও, একে কে খাবে? আরে এ তো নিজেই মুখে ঢুকতে রাজি। আরে পালাও। আরে বাই বাই তো তোমরা বলে যাও। বাই বাই। এটা কোন জায়গা? ম্যাপের অনুযায়ী এখন আমরা এই জায়গায় আছি, আর এইদিকে অ্যারো দেওয়া আছে। এটা কি লেখা আছে? আইডার। আমি কাউকে ভয় পাই না। মনে হয় এই নকশাটা আমাদের ভয় দেখাতে চাইছে, কিন্তু আই ডোন্ট ভয়। ওই আই ভয়ের অন্য কোনো মানে নেই তো এখানে। যদি আমরা আবার থেকে ফেসে যাই তাহলে? আরে যে ভয় পাচ্ছ সে ভয় পাও। আমি তো চললাম গুপ্তধন নিতে। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। আই নট ডেয়ার, আই নট ডেয়ার, আই অলসো নট ডেয়ার। নাম্বার 1, নাম্বার 2, পালাও। ওরে বাবা, আই ডর, খুব খুব বেশি ডর, কিন্তু কোনো রাস্তা নেই। ওদের সাথে তো যেতেই হবে গো। Come on, come on. I not there. I not there. মনে হয় গুপ্তধন ওই গুহার মধ্যে আছে। ও ভালো বন্ধুরা, আইডারের মানে হলো স্পাইডার। আমাদের ঝগড়ার মধ্যে নকশা থেকে এসপি ছিঁড়ে গেছে, আর শুধু আইডার থেকে গেছে। এখন তো আমার ভয় লাগছে। আইডর, এবার আমার ভয় লাগছে। আই অলসো ডার, আই অলসো ডার। আই মা, আই নিডার, হেল্প, স্টপ, পুলিশ, বাঁচাও। সবাই নিজের নিজের ফায়ার স্টিক জ্বালিয়ে নাও শিগগিরই, তাতে জাল কেটে যাবে। আমার স্টিক তো নিভে যাচ্ছে, এবার কি করব? আমাদের বন্ধুদের ছেড়ে দাও, না হলে। আরে তো নিজের মুখ দিয়ে আগুন বের করছে গো। চিংগাম স্যার, ফায়ার, ফায়ার। এই না, এই গো আর লা, এর আবার মানেটা কি? দেখো, অ্যারো বানানো আছে। জয় হোক। আরে গো আর লায়ের মানে হলো যে গো, যাও আর গুপ্তধন নিয়ে এসো। আহা, আমি তো চললাম গুপ্তধন আনতে। যাও আর নাও, আগে ভেবে নাও, আবার কোনো বিপদ যেমন না হয়। বাস বাস, তাড়াতাড়ি চলো। খাজানা যদি মোটু নিয়ে নেয় তাহলে আমাদের দেবে না। তাহলে চলো না। জয় হোক, গুপ্তধন পেয়ে গেছি। ওরে বাবা, আমরা তো কোটিপতি হয়ে গেলাম গো। আমরা বড় লোক হয়ে গেছি, আমরা বড় লোক হয়ে গেছি। আয়ো মা, কোটিপতি। গো আর লায়ের মানে ছিল গরিলা। গো এর পরের আর আই এল, রিল, ম্যাপ থেকে মুছে গেছিল। আরে তুমি ম্যাপ একদম ভালোভাবে দেখতে পারো না, কিন্তু আমরা ভালোভাবে পালাতে পারি। আরে এখন এখান থেকে পালাও। আরে আমি কোনো ট্যাক্সি নই যে সবাই আমার উপরে চড়ে বসে যাচ্ছ। নাম, নামো। এই এটা কি করছে ভাই? বেলুনে গ্যাস কমে যাচ্ছে বন্ধুরা, সবাই ভারী জিনিস ফেলে দাও। এটাই সব থেকে বেশি ভারী। খবরদার, মোটুকে কেউ ছবে না। সবাই অল্প অল্প গুপ্তধন ফেলে দিতে শুরু করো, না হলে গরিলা আমাদের শেষ করে দেবে।
সব গুপ্তধন শেষ হয়ে গেল গো। বাইশ বাইশ লোভ করো না, খাজানা ফেলে দাও, না হলে আমরাও গরিলার কবলে পড়বো। সব নিয়ে নাও। অনেক কৃপা যে আমরা বেঁচে গেছি। একটা সোনার টাকাও পেলাম না। ওই মোটু পাতলু আমার ভাই, আমার বন্ধুরা, এই ডিমগুলো থেকে বাচ্চা জন্মাবে আর ওরাও ডিম পারবে, তার থেকে আরো বাচ্চা জন্মাবে আর ওরাও ডিম পারবে, আর দেখতে দেখতে তোমার কাছে কোটি কোটি মুরগি হয়ে যাবে ভাই। থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ। আর ভাইরা, এই বাল্ব আমি তোমার মুরগিদের জন্য বিশেষভাবে বানিয়েছি। এইগুলো থেকে এমন কিছু রেস বেরোবে যেটা মুরগিদের স্বাস্থ্য খুব ভালো রাখবে আর ওদের সব রোগ থেকে দূরে রাখবে। থ্যাংক ইউ ডক্টর ঝটকা। যদি আমি এই ডিমগুলোকে বাল্বের আরো কাছে নিয়ে গিয়ে রেখে দিই, তাহলে মুরগিগুলো আরো স্বাস্থ্যকর হয়ে উঠবে। আরে তুমি এটা কি করছো কি? আরে আমরা পোল্ট্রি ফার্ম শুরু করেছি, জিমন্যাস্টিক ক্লাব নয়। আরে তুমি যখন দেখবে না যেটা আমি দেখেছি, তখন তুমিও জিমন্যাস্টিক করতে থাকবে। ওই দেখো ওখানে, দেখে না? এই মুরগিগুলো এত বড় কিভাবে হয়ে গেল? কি করেছো তুমি বলো? আরে পাতলু, আমি যা করেছি সেটা ভুলে যাও। এটা ভাবো যে মুরগিগুলো কত বড় বড় ডিম পারবে আর কত বেশি বেশি পারবে। ওই দেখো, ওই দেখো কত বড় বড় মুরগিগুলো। ভাবো, ভেবে বলো এবার আমরা কি করব? বাইশ, আমরা মুরগি রান্না করে খেয়ে নেব। আরে শুধু আজকের কথা নয়, ভাববে দূরের কথা, ভাবো দূরের কথা। আরে কোথায় যাচ্ছ? দূরে যাচ্ছি। যতক্ষণ না দূরে যাব, দূরের কথা ভাববো কি করে? আরে মুরগি ছাড়া ডিম, ফিরে এসো, ফিরে এসো। আরে আমরা তো রোজ ডিম চুরি করে করে খাবো। এসো আমার সাথে এসো। আরে এটা তো পুরো চিটিং। আমরা তো ফেস ক্রস করে এসেছি, আমরা তো আমাদের এলাকায় আছি। গো ব্যাক, গো ব্যাক। না 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 গো, যাও না গো। না না, আমার নাম জন্ডা ডন। আমি এই ছোকরো মুরগিগুলোর সামনে হার মানার লোক নই। জন হয়ে যাবে জন। এবার দেখবে টিম কিভাবে চুরি করে এই জন। বাহ বাহ বাহ, ইতন্দল কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর ভেষ বদল করো। ওরে বাবা, পালা! এই দেখো, জনের চামচারা ডিম চুরি করতে এসেছিল আর নিজেরাই শিকার হয়ে পালিয়ে যাচ্ছে। আমাদের অ্যালার্ট থাকতে হবে।
আমি ক্ষুধার্ত, কিন্তু পোকামাকড় খাবো না আমি। তুমি কোথায় চলে? তোমার ভেতরে জায়গা আর আমার বাইরে। মা গো, কেউ এই মায়ের হাত থেকে আমাকে বাঁচাও গো। আমি তোমার বাচ্চা নই, বাচ্চা নই। সরি আমার ঠাম্মা, ঠাম্মা গো, ভুল হয়ে গেছে গো। এবার তো যেতে দাও না গো। পোকা ধরে দাও না, আমি খাবো না, পোকা খাবো না, না গো। আরে ওই তো বস, তোমাকে ওখানে যেতে হবে আর ওনাকে তুলে নিয়ে উড়ে যেতে হবে। ওকে? ওতে আরে গায়ে মানে না, আপনি মরল। গা? কাদের গা? তুমি কোন গায়ের কথা বলছো গো? আরে মোটো, এটা একটা প্রবাদ বাক্য। আমরা এখনো পোল্ট্রি ফার্ম খুলতেই পারলাম না, আর জন চামচগুলোকে নিয়ে এসে হাজির। চলো ওদের স্বাগত করা হোক। এসো আমার সিংহরা, চলে এসো। আমি খুব ভাগ্যবান যে আমি তোমাদের মতো চামচাদের পেয়েছি। আরে আরে পাতলু, এরা তো থামার নামে নিচ্ছে না। এবার দেখো আমি এদের কিভাবে থামাই। আরে আমার ঠাম্মা, কেন পিছনে পড়ে আছো? ব্যাস, অনেক হয়ে গেছে। আমি তোমার বাচ্চা নই গো। আমি হলাম জন, জন দা ডন, and I demand some respect. এই দেখো, এই দেখো, আমি কোনো মুরগির বাচ্চা নই। লজ্জা করে না? সবার সামনে কাপড় জামা খুলে ফেললে লোকে কি বলবে? আমি জন, জন, জন দা ডন, and I demand some respect. আমার সাথে সম্মানের সাথে আচরণ করো, সম্মানের সাথে। মা গো, কেউ এই মুরগির মায়ের হাত থেকে আমাকে বাঁচাও গো। বস বস, এইবার তো আমরা আপনাকে বাঁচিয়ে নেব। শীঘ্রই এসো, শীঘ্রই এসো। জানি না কেন এই মুরগির অতিথি হয়ে গেছে, পোকা খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছে। আরে বাবা বা, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর আমাকে বাঁচাও প্লিজ। আমি আসছি বস, আমি এক্ষুনি আসছি। আরে এই জনের চামচাগুলো এত পিছনে কেন পড়ে আছে? জন আছে কোথায়? আরে জন যেখানে খুশি থাক, আগে এদেরকে আটকাতে হবে। চলো। রকেট শেষ হয়ে গেছে, এবার কি করি? কি ভালো ব্যাপার। চলো এবারে বড় মিসাইলটা ফায়ার করো। এরা তো ওই মুরগি চোর দুটো। মারো ওদের, মারো মারো। বাঁচাও বাঁচাও বস, বস বাঁচাও বস। কি জন আবার কোথা থেকে চলে এলো?
মনে হয় মুরগির পোশাকে ডিম চুরি করতে এসেছিল। সরি সরি, ভুল হয়ে গেছে, আর কখনো আসবো না। একবার ছেড়ে দাও, একবার ছেড়ে দাও না গো। হে ওপরওয়ালা, আজকালকার মুরগির বাচ্চাদের মধ্যে লজ্জা নামক কোনো বস্তুই নেই। কক 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 কক। নাম্বার 1, নাম্বার 2, বাঁচা। बस নিজেকে তো বাঁচিয়ে নিয়ে আগে মোটু পাতলু বাঁচাও। থেমে যাও, হুস হুস, আরে যাও যাও, নিজের পোল্ট্রি ফার্মে ফেরত যাও। গো ব্যাক, গো ব্যাক, গো গো গো। হ্যাঁ, থ্যাংক ইউ মোটু, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি, আমাদের বসের একটু খেয়াল রেখো। মাঝে মাঝে একটু ফোন ধরিয়ে দিও। যাও যা যা, এখান থেকে পালা, পালা না রে। না মোটু, তুমি আর আমার সাথে এটা করতে পারো না। Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. পাতলু, এই ছোটুর হোমওয়ার্ক করতে হবে। এর বাংলাতে একটু মানেটা বলে দাও তো। মোটু আমার ভাই, আমার বন্ধু, আরে দেখো তো আমি কি মেশিন তৈরি করেছি। এটাকে ট্রান্সফর্মিং মেশিন বলে। হ্যাঁ, মোটু সাবধানে, ডক্টর ছটকার মেশিন মানে বিপদ। আরে কোনো বিপদ নেই বন্ধু। এই সবুজ বোতামটা টিপলে যে রেস বেরোবে, সেটা যে কোনো ফটোর উপর ফেললে, তাহলে ওই ফটো জীবন্ত হয়ে এই দুনিয়ায় চলে আসবে। আচ্ছা, যদি আমি এই রেস হামটি ডামটির উপরে ফেলি, তাহলে কি ওরা বেঁচে উঠবে? ওইটা কি করে দিলে মোটু? হামটি ডামটি ট্রান্সফর্ম হয়ে যদি সত্যি হয়ে যায়, তাহলে বিপদে পড়ে যাব বন্ধুরা। মোটু, এটা কি করে দিলে তুমি? আরে হামটি ডামটি কোথায় আছে? এটা তো একটা বড় আকারের ডিম। চলো একটা বড় করে আমলেট বানাই, খুব খিদে পেয়েছে। আরে কে মারলো আমায়? আরে ধরো কে, এটা আবার কি জিনিস? আমার শুকনো পাপড়ের দিব্যি, রাজার সৈন্যরা চলে এসেছে। পালাও! এটা আবার কেমন জগৎ?
এ আমি কোন জগতে এসে পড়লাম? তোমরাও অমলেট খাবে? আরে এদের দেশের ডগগুলো দেখছি আমাদের দেশের মতো। টমি, টাইগার, যাও আর ওই হাড়টা নিয়ে এসো। তুমি আবার কেন গেলে না? আমার নাম বুঝো, তুমি তো বলনি। বুঝো? গো গো গো, যাও নিয়ে এসো ওটা। থ্যাংক ইউ। সব ডগ এক রকমের হয়, সেটা এ দেশের হোক বা ওই দেশের। ও আমাদের বোকা বানিয়েছে। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছ। ধরো ওকে। আরে আরে ভাই, এত বড় ডিম কোথা থেকে আইলো? আর এটা কোন পাখির? হ্যাঁ, এর অমলেট অনেক বড় হইব, আর ওটা বিক্রি করব আমি, তাহলে অনেক টাকা পামু। আরে এই ভাই, কে মারলো? কে মারলো? কে মারলো? হ্যাঁ, আরে সাহস থাকলে আমার সামনে আইসো। এটা হলো আমার ডিম, আমি পাইছি এটা, আমি। কি আমার আমার বলে যাচ্ছ? হ্যাঁ, নিচে নেমে কেন আসছো? ওপরেই থাকো। ওই দেখো, ধরো ওকে। ও আমাদের শিকার, খবরদার একদম হাত দেবে না। হাম্পটি ডাম্পটি আমাদের কাছে চলে এসো, আমরা তোমার বন্ধু। বন্ধু, তোমাকে তোমার দেশে ফেরত পাঠিয়ে দেব। হ্যাঁ, অ্যাটাক! আমাদের শিকার মানুষের কাছে যেন না যায়। এসব কি ঝগড়া হচ্ছে? আইসে স্টপ! তোমাকে ভারত মাতার দিব্যি, হিন্দুস্তানের দিব্যি, স্টপ! জিঙ্গাম স্যার বাঁচাও! খুব জোরে কামড়েছে রে! আরে ছাড়ো, ছাড়ো ওকে! কেন কামড়াচ্ছ? আমার পেছনে আবার কেন পড়লে? আমি তো ঝগড়া থামাচ্ছিলাম। হে ওপরওয়ালা, এ আমি কোথায় এসে ফেঁসে গেলাম? নিজের দেশে কিভাবে ফেরত যাব আমি এবারে?
ছেড়ে দাও আমাকে। যখন আমি ওপরওয়ালাকে মনে করছিলাম তখন আমি তোমাকে ডাকিনি। তুমি এত বড় একটা ডিম যে আমার বাচ্চাদের দুদিনের খাবার হয়ে যাবে। মোটু শিগগিরই কিছু একটা করো, ওই পাখিটা তো হামটিকে নিয়ে গেল। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া। ও, তাহলে তুমি আমার শিকার কেড়ে নিতে চাইছো? এক্ষুনি দেখাচ্ছি। মোটু, ওই সিপাহীদের তো থামাও! বাঁচাও! মোটু! 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 বাঁচাও! মোটু! মোটু এই মেশিন দিয়ে যেমন তেমন ভাবে ওর উপরে রেসটা ফেললে ও আবার বইতে ফেরত চলে যাবে বন্ধু। দাও মেশিনটা আমাকে দাও। তোমার জন্য আমার শিকার হাতছাড়া হয়ে গেল। এবার তুমিও নিচে যাও। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আমি আমাদের দেশে ফিরে আসতে পেরেছি। থ্যাঙ্কসের কোনো প্রয়োজন নেই, এটা তো আমাদের কর্তব্য ছিল। ওরে বাবা, আমি আবার এর দেশে কি করছি? ও মোটু, আমাদেরকে ওর সাথে পাঠিয়ে দিয়েছো নাকি? সরি সরি, ভেরি সরি, ভুল হয়ে গেছে। আর এই মেশিনটা ভেঙে গেছে। আই এম ভেরি সরি, তোমাদের ফেরত আনতে পারবো না। এবার আমরা ফেরত যাব কিভাবে? মারো ওকে, ওই সব ভুল করেছে। মারো মারো। পালাও! আরে আরে, আউচ! আরে সরি, বললাম তো ভুল হয়ে গেছে, বললাম। বড়দা বাঁচাও! আমার সাথীরা আসবে, পায়েস লুচি আনবে, পেট পুরে আমাকে খাওয়াবে। আমার সাথীরা আসবে। বাহ বস, বাহ! কি সুন্দর কবিতা বললে বস, সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর চুরি করা সব গুপ্তধন আমাকে দিয়ে দাও। জন হয়ে যাবে ডন। জন হয়ে যাবে ডন। এই সব কি? কোন ভাঙাচোরার দোকান লুট করেছো কি তোমরা? বাঁশি! আমার ছোটবেলা থেকেই বাঁশি বাজানোর শখ ছিল, আজ সুযোগ পেয়ে গেলাম। এত খুশি হয়ে নেচে বেড়াচ্ছ কেন? ভাঙাচোরা দোকান লুট করেছো, কোনো ব্যাংক নয়। আমরা আবার কখন ডান্স করলাম? হ্যাঁ নাম্বার 2, তুমি কি ডান্স করেছো? বস, কিন্তু আমি তো নাচতেই পারি না। কিছু গন্ডগোল তো আছে। এদের মনে নেই যে এরা নাচছিল।
এই বাঁশিতে জাদু আছে, এটা বাজালে সামনের লোকটা হিপনোটাইজ হয়ে নাচতে শুরু করে। বস, তাহলে তো তুমি যাকে খুশি লুট করতে পারো। এখন আমি লুট করব সবাইকে, মোটু পাতলু পারবে না আটকাতে। এমন নাচ নাচাবো ওদের যে ওরা দেখতেই থেকে যাবে। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কখনো কখনো ভাবি যে যদি চাওয়ালার দোকান না থাকতো তাহলে কি হতো। আরে চাওয়ালার কথা একদমই ভেবো না, 3 মাস হয়ে গেছে, ওর ধার এখনো শোধ করা হয়নি। অনেকবার মেরেছো তুমি, অনেকবার পাঠিয়েছো আমায় জেল। এখন নাচিয়ে নাচিয়ে মারবো তোমায়, দেখবে এবার আমার মুশকিল খেল। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। জনের মধ্যে এত কনফিডেন্স কোথা থেকে এলো? কিছু তো গন্ডগোল আছে। আমার মনে হয় এখান থেকে পালানোই ভালো। মোটু, কিছু তো গন্ডগোল আছে। আরে আমি আর জনকে ভয় পেয়ে পালাবো? কখনোই নয়। জন, অনেকবার মার খেয়েছো তুমি, অনেকবার গেছো জেল। আজ একবার আবার ফেল হয়ে যাবে তোমার সব খেল। বাহ বাহ বাহ, মতো কি সুন্দর কবিতা বললো। এ বাঁশি কেন বাজাচ্ছে? জানি না পাতলু, আমার পা তো নিজে নিজে নাচতে শুরু করেছে। ধিন চাক ধিন 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 ধিন, সারে গামা পা ধা নি সা, নি ধা গামা পা রে পা পা নি সা, সারে গামা পা সারে গামা পা সারে গামা পা সারে গামা পা সারে গামা পা। চিংগাম সাহেব, জন বাঁশি বাজিয়ে বাজিয়ে আমাদের নাচিয়ে নাচিয়ে লুট করে নিয়েছে, কাপড় পর্যন্ত নিয়ে চলে গেছে। ওর বাঁশিতে কোনো জাদু আছে স্যার? ওয়াই পিয়ার, ওয়েন চিংগাম ইজ হিয়ার, চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। আমি এই যাব আর এই আসব। লুটে নিয়েছে, ভরতনাট্যম করিয়ে করিয়ে লুটলো রে। আমার ড্রেস খুলেও শান্তি পায়নি। লুঙ্গি পরিয়ে আবার বাঁশি বাজিয়ে বাজিয়ে আমাকে লুঙ্গি ডান্স করালো রে। আমি ওকে ছাড়বো না। ভারত মাতার দিব্যে, হিন্দুস্তানের দিব্যে ছাড়বো না। চলো ডক্টর ঝটকার কাছে গিয়ে এই বাঁশির চিকিৎসা জিজ্ঞাসা করি। ওই হেডফোনটা পরে নাও, এটা পরলে ওর বাঁশির আওয়াজ তোমরা শুনতে পারবে না, আর তাহলে তুমি ওর জাদু থেকে নিজেকে বাঁচিয়ে ওকে ধরতে পারবে। থ্যাংক ইউ ডক্টর ঝটকা। চলো মোটু, ওই স্প্রেটাও নিয়ে যাও। এটা যদি বাঁশির উপরে ঢেলে দাও তাহলে ওই বাঁশির জাদু শেষ হয়ে যাবে ভাইটি। টেক দিস মোটু। উড়ি বাবা, চলো দেখিও কিভাবে বাঁশি বাজিয়ে বাজিয়ে লোকেদের নাচায়। আরে এই যে আমার গাড়ি চলে ধীরে 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 ধীরে, ইঞ্জিনের সিটিতে আমার মন যে দোলে। জন, বন্ধ করাই বাঁশি বাজানো, বন্ধ করাই বাঁশি বাজানো। এবার তোমার খেলা শেষ আর পয়সাও শেষ। মোটু এই নাও, খাও আর শুরু হয়ে যাও। জন, আজ জগতের কোনো বাঁশি তোমাকে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না। আর একবার বলছি, বাঁচাতে পারবে না। এখন এই বাঁশির কোনো প্রভাব
सा साले का बाबा धनी सा साले का बाबा धनी सा साले का बाबा धनी सा और हेड गियर কেউ ঠিক করে ওকে পরাও উড়ি বাবা মোটরে ডান্স কেউ বন্ধ করো মাগো नारकोल डांस इडली डांस सांभर डांस गोळा डांस सारे का बाबा धनी सा सारे का बाबा धनी सा सारे का बाबा मगर सा सारे का बाबा আরে পাতলু তুমি এখনো জনকে ধরনি কেন কারণ তুমি নিজেই নাচতে বিজি হয়ে গিয়েছিলে আর এখন বাকি সবাই ডান্স করছে শিগগিরই নিজের হেডফোন পরো জনকে ধরো কোকোনাট ডান্স কোকোনাট ডান্স কোকোনাট ডান্স কোকোনাট ডান্স নারকল ডান্স ইডলি ডান্স সাম্বার ডান্স আয়ো মা আজকের দিনটাই খারাপ আরে মোটু এই লো আমার সব সিঙ্গারা খায় ফেলাও কিন্তু ওই জন্ডে সারবা না হ্যাঁ ওই জন স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল ওই দাঁড়াও তোমাকে আইনের দিব্যি ভারত মাতার দিব্যি কি চিৎকার করছো জোরে জোরে বলো ওফ বুঝতে পারছি না কি বলছো যে তুমি উড়িবা না চিংগাম স্যার এটা কোনো ডান্স করার জায়গা নয় বাঁচাও মামনি কি সুন্দর বোকা বানালাম বলছো তুমি কিছু বুঝতেই পারছি না শিগগিরই যদি কিছু না করি তাহলে এও ডান্স করতে শুরু করে দেবে আইডিয়া মোটু আর কতক্ষণ ভ্যান ধরে থাকবে কিছু তো করো আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু তুমি কিছু একটা করো আইডিয়া ভ্যানটাকে ছেড়ে দাও চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল ইম্পসিবল আমার সাথে জেল চলো 24 ঘন্টা তোমাকে দিয়ে নাচ নাচাবো তোমাকে জেলে এখন আমি এটা বাজিয়ে দেখি যে ডক্টর ঝটকার স্প্রে দিয়ে এর জাদু শেষ হয়েছে কি হয়নি ওরে বাবা ডক্টর ঝটকার ওষুধ কখনো ঠিকঠাক কাজ করে না এখন আবার